إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে শূন্য থেকে আকারে তৈরি করেছে, আকারের থেকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মহামানব হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং সেই মানুষের ভিতর দিয়েও আমরা সবচাইতে উন্নত উৎকৃষ্ট জাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অতি সম্মানী করে তৈরি করেছি। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত মানুষের ভিতর থেকে আমার উম্মতরাই আছে সবচাইতে উত্তম, উখরিজাতিল লিন্নাস, মানুষের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট জাতি। অন্যান্য যে সমস্ত নবীরা রয়েছে এই নবীদের চাইতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে এদের মান মর্যাদা সম্মান তাদের চাইতেও বেশি। আজ আমরা সেই মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বুকে প্রেরণ করেছেন। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকেরই বিবেক, আমাদের প্রত্যেকের বুদ্ধি, আমাদের সব কিছু আল্লাহ তাআলা দিয়ে তৈরি করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটা জিনিস বাকি রেখে দিয়েছে, হায়াত, মৌত, দৌলত, রেজেক, এরকমের কয়েকটা জিনিস আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছে যে আমি আপনি কতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব একমাত্র আল্লাহ তাআলা জানেন। আপনার আমার কখন মৃত্যুবরণ হবে এ খবর আল্লাহ তাআলা জানেন। আমি আপনি কখন ধনী হব সেটাও আল্লাহ জানেন, কখন গরিব হব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আবার জান্নাত জাহান্নাম, আমরা কে যাব জান্নাতে আর কে যাব জাহান্নামে সে খবরও আল্লাহ তাআলা জানেন। তবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা পথ আমাদেরকে বেছে দিয়েছে। কয়েকটা পথের ভিতরে যদি আমরা লিপ্ত থাকতে পারি তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটাও আমরা নিজেরাই দুনিয়ার বুকে বসে বসে আমরা তাহকিক করতে পারি যে আমি জান্নাতে যাব অথবা আমি জান্নাতে যাব না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই কওমের সঙ্গে যার যে সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর নাসর হবে, তার সঙ্গে তার দুনিয়াও হবে, তার সঙ্গে তার কিয়ামতের ময়দানও তার সাথে সাক্ষাৎ হবে, সেই সাথে সাথে সেই ব্যক্তি সেই রকমের তার সাথে সাথে হয় জান্নাত অথবা জাহান্নামের ভিতরে লিপ্ত হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা দুনিয়ার উম্মতরা, তোমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছো তোমরা প্রত্যেকেই তোমাদের সঙ্গকে তোমরা সঠিক করে নাও। তোমাদের বন্ধু যাদেরকে তুমি বানাবা তোমার বন্ধুকে এমন দেখে তুমি বন্ধু বানাও যেই বন্ধুকে দেখলে পরে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, যেই বন্ধুকে দেখলে পরে মানুষকে ইসলাম বলে গণ্য করে, ইসলামটাকে সে স্মরণ করে, সেরকমের বন্ধু তোমরা দুনিয়ার বুকে বানাও। আজকাল আমরা দুনিয়ার বুকে এমন বন্ধু বানাচ্ছি, লোকটা মুসলমান, সৎ, সব কিছু ভালো, কিন্তু সে হিন্দু না মুসলমান তাকে যাচাই বাছাই করতে গেলে বাটি চালান দেওয়া লাগে। যে এখন আমি কি করে বাহির করবো এ কি মুসলমান না হিন্দু, এরকমভাবে অনেক মুসলমান রয়েছে। মুসলমানটা কিন্তু সৎ, মুসলমান সে ভালো, সব কিছুই ভালো, তার আকীদা ব্যবহারও সব কিছু ভালো, কিন্তু তার আকৃতি রয়েছে কার সঙ্গে, মান তাশাব্বাহা বিকওমিন, এমন একটা কওমের সঙ্গে তার সম্পর্ক রয়েছে যেরকমের মুশরিক
তারপরে কাফের, ইহুদি, নাসারা, এদের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককারীওয়ালা দেখতে তো মুসলমান দেখা যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে কেমন যেন একটা বদ্দিন, একটা বেদিন এখানে যাচ্ছে। এই বেদিনকে দেখেও কেউ সালাম প্রদান করবে কি করবে না, সেদিক দিয়ে তারা ভয় পেয়ে যায়। আল্লাহ নবী বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা এমন কওমের সঙ্গে তোমরা মুশাব্বাহ রাখো, এমন কওমের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো, যেই কওমের সঙ্গে সম্পর্ক রাখলে পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসরের সময়, হিসাব নিকাশ নেওয়ার সময় আল্লাহ তাআলা তোমাকে আমাকে জানো সেরকমভাবে জান্নাতের ভিতরে নিক্ষেপ করে এরকমের বন্ধুদের সঙ্গে তুমি দুনিয়ার বুকে চলাফেরা করো। আজ আমরা যারা চলাফেরা করতেছি, নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করেন যে মন রে, আমি কার সাথে চলি, আমার কার সঙ্গে সম্পর্ক, আমি কার সম্পর্কর জামা কাপড় গায়ে দিতেছি, আমি কাদের সঙ্গে সম্পর্ক করতেছি। আমাদের যদি সেই শয়তানের সঙ্গে সম্পর্কই থেকে যায়, তাহলে তো আর আপনার আমার কোনো উপায় থাকবে না। গত সপ্তাহ পর্যন্ত বলা হয়েছিল যে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ বলে দিলেন যে আদম রে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বুঝাই দিয়েছে, আদম কখনো তুমি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের নিকটে যাবা না। যদি তুমি গাছের নিকটে যাও তাহলে তুমি জালেম হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন অহরহ আপনার আমার জন্য কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে যে তোমরা বেনামাজির সঙ্গে তোমরা সম্পর্ক রাখো না, তোমরা যারা রোজা রাখে না তাদের সাথে সম্পর্ক রাখো না, যারা ইসলামের নীতিমালা নিয়ে চলতে পারে না তাদের সাথে সম্পর্ক রেখে না, যারা কলেমা পড়তে পারে না তাদের সাথে তোমরা সম্পর্ক রেখে না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আসলে ভাই, আমরা যদি একটু চিন্তা ফিকির করি, যাই আমরা কাদেরকে নিয়ে ঘুমাইতেছি, ঘুম থেকে উঠে কাদের কথা আমরা স্মরণ করতেছি, ঘুম থেকে উঠে আমরা কার প্রশংসা করতেছি, এরকমের লোকগুলো আমাদের চিনতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন ফাসেক ব্যক্তিকে ভালোবাসে, যেই ব্যক্তি ভালোবাসতেছে এই ব্যক্তি হলো নামাজিওয়ালা, এই ব্যক্তি পরেজগার, এই ব্যক্তি দ্বীনিওয়ালা, ইনি জান্নাতে যাবে, এমনই একটা আমল করতেছে যে সে জান্নাতে যাবে, কোরআন তেলাওয়াতও করে, কিন্তু তার সম্পর্ক হচ্ছে এমন একটা লোকের সঙ্গে যেই লোকটা হচ্ছে ফাসেক। যেই লোকটা কি বলেন? ফাসেক। কেউ হয়তো বলতে বলেন যে ফাসেক কারে কয়? ফাসেকই তো আমরা চিনি না। ফাসেকদের সঙ্গে তো আমরা উঠা বসা করবো না, আমরা ফাসেকের নিকটে যাবো না, ফাসেকের সাথে থাকবো না। ফাসেক কারে কয়? ফাসেকের সর্বপ্রথম ফাসেকের একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন। ফাসেকের আলামত হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি খামাখা নিজের সৌন্দর্যকে, নিজের চেহারাকে সৌন্দর্য করার জন্য সে নিজে নিজে কি করতেছে, দাড়িগুলো কাটিয়া সাফ করে ফেলাচ্ছে, দাড়ি শেষে বেলতেছে, এই ব্যক্তি হলো ফাসেক। এবং ফাসেকের একটা মাপকাঠি দিয়েছে, শুধু দাড়ি রাখলাম আর ফাসেক হলাম না, এটা না। দাড়িটা রাখলাম, ওই ব্যক্তিও ফাসেক, দাড়ি রাখার পরেও সে ফাসেক। যার কি হয়নি সমুট দাড়ি তার মুখে নাই, অথবা গজাচ্ছে না, ভাসছে না, এও ফাসেক। মানে গজাচ্ছে না মানে আল্লাহর পক্ষ থেকে যার দাড়িটা ছোটো আছে সে ফাসেক না। যে দাড়িটাকে নিজে কাটিয়া মোদি সারালের মতন মোদির সাথে মিশাইয়া সে দাঁড়িয়ে রাখতে যায়, সে কেমন যেন একজন মোদি। ভারতের সরকার যিনি মোদি আছে, মোদির মতন দেখা যায়। এখন যদি ভারতের যদি মোদি সরকার মারা যায়, নরেন্দ্রনাথ মোদি, ও যদি মারা যায়, ও তো মনে হয় জান্নাতে যাবে, তাই না? ও তো জাহান্নামী। ও কি বলেন? জাহান্নামী। তাদের সাথে যারা তুলনা করে দাঁড়িয়ে রাখতেছে, এরকমভাবে যারা ছোট 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 করিয়া একেবারে দাড়িগুলো ঘিনি ঘিনি করে 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 মুখে রাখতেছে, ওটাও ফাসেক। ওই ফাসেকরে সালাম দেওয়া নিষেধ, ওরে সালাম দেওয়া যাবে না, ওর সঙ্গে উঠা বসা যাবে না। কিতাবের ভিতরে আসছে
যদি তোমাদের সম্ভব হয় যেই কাতারের ভিতরে ফাসেক দাঁড়াবে ওই কাতারের থেকে তোমরা ভিন্ন কাতারে দাঁড়াবার জন্য চেষ্টা করবে। এইটা হলো ফাসেকের সর্বপ্রথম আলামত। ফাসেকের সর্বপ্রথম কি আলামতগুলো আমরা চিনে নিই। ফাসেক কাকে বলে? বলে আরও ফাসেকের চিহ্ন আছে কি না? বলে আছে। আর একটা ফাসেকের চিহ্ন হচ্ছে যে প্যান্ট পরে, খামাখা প্যান্ট পরে। প্যান্টটা পরা হচ্ছে এটা খ্রিস্টানদের মতবাদ, শয়তানের চক্রান্ত। হজরতে আদম আলাইহিসসালামের সম্মুখে শয়তান গিয়েছিল, যে দেখে যে আদম আলাইহিসসালামের এত সুন্দর চেহারা, যেদিন যায় সেদিনই চেহারা খালি বাড়ে। একদিন দেখেছে শয়তান আদম আলাইহিসসালামকে দেখে চলে আসছে। পরের দিন গেছে, যে দেখে যে আদমটা চিনতে পারে না। কয় যে তুমি কি সে আদম? বলে হ্যাঁ আমিই তো সে আদম। কয় যে আজকে তো তোমার চেনা যাচ্ছে না। বলে কেন? বলে গতকালকে আমি আপনাকে দেখতে আসলাম আর আপনার মুখের দাড়িগুলোকে আমি লক্ষ্য করলাম, কিন্তু কালকে দেখলাম যে যেদিন আসলাম ওদিন দেখলাম আপনার মুখের পরে নূরটা একটু কম কম চমকাচ্ছে, কিন্তু আজকে দেখি যে আপনার মুখে নূর বেশি। হযরত আদম আলাইহিসসালাম বলতেছেন যেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। গায়েবের থেকে আওয়াজ হয়ে গেছে, আদম তুমি শয়তানের কথা তুমি জবাব দিয়ে দাও। তুমি আদম, তোমার সঙ্গে যেদিন ওই শয়তান দেখা করেছিল ওদিন তোমার মুখে দাড়ি একটু কম ছিল, আজকে তোমার মুখে আবার দাড়ি গজায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এক একটা দাড়ির পিছনে আল্লাহ তাআলা ৭০,০০০ করে রহমতের ফেরেশতা একটা দাড়ির পিছনে লাগাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন রহমতের ফেরেশতারা যখন দাড়ির কাছে এসে দাঁড়ায় আর দাড়ি ধরে, তখন মানুষের মুখের ভিতরে একটা উজ্জ্বল চেহারা চমকাইতে থাকে। যারা দাড়ি রাখেননি, খামাখা দাড়ি রাখেন না নিজের সৌন্দর্য দেখাবার জন্য, আপনারা আজকের থেকে পরীক্ষা করেন, আজকেই প্রতিজ্ঞা করেন যে আমি দাড়ি রেখে দেব, দাড়ি আর জীবনে কাটবো না। সুন্নাতি তরিকার পরে যেটুক লম্বা হয়ে যাবে সেটুক কেটে দেবো, সুন্নাতি তরিকা পর্যন্ত দাড়ি রাখবো। এই দাড়িগুলো রাখার পরে আপনি একটা ছবি করবেন, একটা ছবি করে রেখে দেওয়া পরে আবার আপনার ওই দাড়ি ভালোবাসা শেষে বেলায় দেবেন, দেখবেন ওই বাউসরে কয় নম্বর দেখা যায়। আর ওই দাড়ি যত সময় পর্যন্ত মুখে থাকে তার মুখের ভিতরে আল্লাহ তাআলার নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই দাড়িওয়ালা ব্যক্তির নূরটা এত সুন্দর দেখা যায়, তার মুখের দিক শুধু বারবার তাকাইতেই মনে চায়। আর একজন মুসলমান যদি ওখান দিয়ে হেঁটে যায় তখন ওই দাড়িওয়ালার দেখা, দাড়ি সুন্নাতি অবস্থা দেখে তখন তাকে সালাম প্রদান করে যে আল্লাহর রহমত তোমার পরে বর্ষিত হোক। তার মানে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে তাকে কি করতেছে? দোয়া করতেছে, আল্লাহ তোমার রহমত তোর পরে বর্ষিত হোক। তখন যে ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিও বলে যে আল্লাহ তুমিও তোমার রহমত ওই ব্যক্তির পরে বর্ষিত করে দাও। সমান সমান উভয় পক্ষের পরে 100 নেকি নেকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর যারা দাঁড়িয়ে রাখে না এদেরকে অনেক মুসলমান দেখে কিন্তু বয়টে পিছিয়ে চলে যায়, সালাম দেয় না। আর যারা চেনে আর যারা জানে যে যে দাঁড়িয়ে রাখি দেয় ওর পরে তো অনিবার্য গজব টপ 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 করে পড়তেছে, তাকে এমনিও যায়নি শুনে সালাম দেয় না। অনেক আছে ফেতনা ফেসাদকারী বাদানিকারী আছে, দেখে বলে তুমি সালাম দিলে না কেন? শয়তান, তোরে যে সালাম দেব, তোর মুখেই তো দাড়ি নাই, তুই যে মুসলমান কিনা তা তো চিনতে পারি না। তোর গায়ে রয়েছে শার্ট, তুই পরছিস প্যান্ট, এমন প্যান্ট পরছিস আল্লাহ রহমতে তোর বসার কোনো কায়দা নাই, তুই মরে গেলি ওই দাঁড়াই পরে তোর প্রস্রাব করে যা, তুই হবে এরকমের প্যান্ট পরে রাস্তাতে হাঁটাচলা করিস আর তোরে আমি সালাম দেবো, তুই পালি কোথায়? তোকে সালাম দিতে হবে। হজরতে আদম আলাইহিসসালামের কাছে যখন মরদুদ শয়তান আদমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর পর্যন্ত একদারে রুনাজারি করতেছিল, করুণ সুরে কাঁদতেছিল। কাদা শুনে শুনে হাওয়া আলাইহিসসালাম ডেকে বললেন, আদম ওই যে জানো কে কাঁদে, দরজার কাছে একটু দেখো। আদম আলাইহিসসালাম বলে যে হাওয়া এই কান্দার আওয়াজ কি তোমার কানে গেছে কিনা? বলে হ্যাঁ আমার কানে গেছে। বলে হাওয়া যদি তোমার কানে যদি এই আওয়াজ এটাকে তুমি আজকের থেকে সাবধান হয়ে যাও। আল্লাহ আমাকে বলেছে ওই হলো শয়তান, মরদুদ শয়তান, ওর চক্রান্তর ভিতরে যে থাকবে, ওর চক্রান্তর ভিতরে যে পড়বে সেই ব্যক্তি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। কে বলতেছে?
আদমকে শিখাই দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছে। কখন শিখাই দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সারা পৃথিবীর 17,999টা মাখলুকাতকে সম্মুখে করে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে পরীক্ষা নিছিল এবং ফেরেশতাদেরকে পরীক্ষা হয়ে গেছিল, 17,999টা মাখলুকাতের পরীক্ষা হয়ে গেছিল। এই পরীক্ষার সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সমস্ত পৃথিবীর মাখলুকাত, পৃথিবীর বুকে কি আসবে, যা আইছে তো ভালো কথা, যা আসেনি সামনে আসবে, এটার নামও হযরত আদম আলাইহিসসালাম জানছিল। হযরত আদম আলাইহিসসালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, ফেরেশতারা এইটা কি? ফেরেশতারা বলে যে আমরা বলতে পারি না। শয়তানের কাছে জিজ্ঞেস করে এইটা কি? শয়তানও বলে আমি বলতে পারি না। হযরত আদম আলাইহিসসালামের কাছে যখন জিজ্ঞেস করে, হযরত আদম আলাইহিসসালাম এক এক করে সব নামগুলো বলে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম আলাইহিসসালাম সত্য, আর আদম আলাইহিসসালাম হলো আশরাফুল মাখলুকাত। এই আদমের জন্য জান্নাতের ভিতরে তোমরা কি করে জায়গা বানায় দাও, বলি সুবহানাল্লাহ। আর সেই আদম যিনি আমাদের আদি পিতা ছিল, তার মুখে দাড়ি ছিল এবং তার গায়ে কী পরনে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসসালাম কেমন একটা পোশাক দিয়েছিল, নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রেখে আদম আলাইহিসসালাম এই পোশাকটা ছিল। আর আজকাল তো আমরা নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকার জন্য কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতর নেই। নাভিটাকে বাইর করে দিয়ে আমরা প্যান্ট শার্ট, তারপরে আমরা লুঙ্গি কাপড় জামা কাপড় সবগুলো আমরা পরিধান করি। আর এক ধরনের আমাদের ভিতরে শয়তান আছে, যারা হলো শয়তানের চাইতেও শয়তানি, শয়তানের পেটে হয়ে হলো শয়তানের বাচ্চা, যারা হাফ প্যান্ট পরে, কী পারে? যুবক 14 কুকুরি তারে খাইয়ে শেষ করতে পারে না যদি ওটা মারা যায়। তাজা খালিও মনে হয় 50টা কুকুরি তারে খেয়ে শেষ করতে পারে না। তারা হাফ প্যান্ট পরে পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ওরা হলো শয়তানের বাচ্চা, শয়তান। ওটাও জাহান্নামী, ওর বাপও জাহান্নামী, ওর মাও জাহান্নামী, ওর বংশজাত ধরে হবে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা সাবধান থাকো, তুমি যদি একজন জান্নাতবাসী হও, তোমার জন্য যদি নাকি আজকে গায়েবের থেকে আওয়াজ হয়ে যায় যে অমুক জান্নাতে যাবে, জান্নাতে যাবে, কিন্তু ওই বংশের থেকে যদি একজন জাহান্নামের কোনো রকম কায়দা করে যদি জাহান্নামে যেতে পারে, ওই বংশের ভিতরে কোনো আল্লাহর ওলি পীর সাহেবও যদি জন্মগ্রহণ করে, তারও 50,000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে গৌড়ে আসতে হবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন আমাদের কি করতে হবে? উদউ ফি সাবিলিল্লাহ, আল্লাহর হস্তে তাকে ডাকতে হবে, আল্লাহর হস্তে তাকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের মাধ্যমে তাকে আমাদের ইমানকে পরিবর্তন করতে হবে। আর এই ইমানটা যখন পরিবর্তন হয়ে যাবে, তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আল্লাহ তাআলা হাজির রয়েছে। আল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার কাছে তওবা করে, কোনো গুনাহ করে আমার কাছে তওবা করে, একবার গুনাহ করেছে তওবা করলাম আমি মাফ করে দিলাম, ফিরে আবার গুনাহ করেছে আমি তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মাফ করে দিলাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কত সময় পর্যন্ত মাফ করতে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, যতবার আল্লাহর বান্দা ভুল করবে আর যতবার আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাকে মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। তওবা কেমনে করতে হবে আমরা এটাও তো জানি না, তওবা কাকে বলে আমরা এটাও জানি না। শুধু আমরা জানি যে তওবা করতে হবে, তওবা করতে হবে। তওবা এমনভাবে করতে হবে যে আজকে আমি একটা মানুষকে মার্ডার করে ফেলেছি, এটা হচ্ছে গুনাহ কবিরা। এই গুনাহ কবিরা কিন্তু ওই যাকে মার্ডার করা হয়েছে ও যত সময় পর্যন্ত আমার মাফ না করবে তত সময় মাফ হবে না। তবে আল্লাহর কাছে যখন আমি মাফ চেয়েছি যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে আমি তোর এতটুকুন মাফ করতে পারি, তুই দুনিয়ার বুকে যত নেক কাজ করবি তোর নেকগুলোকে আমি কবুল করব, কিন্তু তোর জান্নাত জাহান্নামে যার ফয়সালা হবে, ওই যাকে তুই খামাখা কতল করে ফেলেছিস ওর মাধ্যমে তোর জান্নাত জাহান্নামে যাইতে হবে, নচেত তুই জান্নাতে যাইতে পারবি না। আমি তোর নেক দোয়া কবুল করবো, সেজন্য আমি তোকে ক্ষমা করে দিলাম।
এরকমভাবে শুধু মানুষের তুলনা নয়, সমস্ত মাখলুকতের ভিতরে, সমস্ত ব্যবসা বাণিজ্যের ভিতরে, জমি জমার ভিতরেও এরকমভাবে আমাদের চিহ্ন রয়েছে। আজকে আমি কি করলাম, একজনের জায়গার থেকে একটা গাছ উঠে নিয়ে আসলাম, চুরি করে একটা গাছের চারা উঠে নিয়ে আসলাম, একটা সুপারি গাছ ধরেন, একটা সুপারি গাছ চুরি করে উঠে যাই না, আমার নিজের সীমানার ভিতরে আমি লাগায় রাখলাম। লাগায় রাখার পরে ওই যে যার জায়গার থেকে আমি গাছটা চুরি করে নিয়ে আসলাম, ওই ব্যক্তি যত সময় পর্যন্ত আপনারা আমারে মাফ না করবে, তত সময় পর্যন্ত আল্লাহর কোনো সাধ্য নাই, রসুলের কোনো শক্তি নাই যে আপনারা আমারে জান্নাতে নিয়ে যাবে। ওই মানুষ মার্ডার করার মতন একটা ইতিহাস এখানে। এই জন্য যারা আমরা এরকমভাবে জমি জমা করি, যারা আমরা সম্পদকে অর্জন করেছি, সম্পদের দিকে নিজে নিজে আগে লক্ষ্য করতে হবে যে আমার সম্পদের ভিতরে কোনো হারাম জিনিস আছে কিনা, আমার এই ব্যবসার ভিতরে কোনো হারাম জিনিস আছে কিনা। টাকা পাচ্ছি আর খাচ্ছি আর নিচ্ছি আর ভাঙতেছি আর মসজিদে দান করতেছি। অনেকগুলো বাংলাদেশের ভিতরে যতগুলো 99% মসজিদে নামাজই হয় না। বলে হয়তো করতে পারেন কেন নামাজ হয় না? নামাজের ভিতরে আছে, নামাজের কয়টা ফরজ? 13টি ফরজ। কয়টি ফরজ নামাজের? 13টি ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, যেখানে দাঁড়ায় নামাজ পড়বে সেটা জায়গা পাক আবার হালাল হওয়া লাগবে। এমন একটা জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছি, একজন ঘুষখোর ঘুষ খাইয়াছে, ঘুষের টাকা 10 লাখ মসজিদে দিয়ে দিছে। আর এখানে ইমাম সাহেবরে নিয়ে সমস্ত একের আকাশ পর্যন্ত দোয়া করে, যে দোয়া করে দাও হুজুর, অমুক 10 লাখ টাকা দেছে। আরে শয়তান, 10 লাখ টাকা দেছে, ও কিসের টাকা দিল? ও তো ঘুষ খায়। ও ঘুষের টাকা দিল কিনা? আর একজন দিয়ে দিল আরও 10 লাখ, সে হলো সুদ খায়। কি খায়? সুদ খায়। এই সুদখোরের টাকা যদি মসজিদের ভিতরে নিয়ে মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদে নামাজ হবে না। কারণ ওকে ওপেনে দাওয়াত দিতে হবে, যে বেটা তুমি তো মসজিদে টাকা দিচ্ছ, তুমি সুদ খাওয়ার থেকে আগে বিরত থাকো। আল্লাহ বলি নেই যে তুমি মসজিদটা ভালো করে সাজাও, রসুল বলি নেই যে তুমি মসজিদ ভালো করে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, অত্যাচার, বেবেচারি, পরে জমির আলি ঠেলা মানুষ, শেষকে তো মসজিদের টাকা দেবে আর তার টাকা নিয়ে তুমি মসজিদ করবা, আল্লাহ এরকম কথা বলি নেই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেদার ভিতরে নামাজ পড়েছে, বালুর ভিতরে দাঁড়ায় নামাজ পড়েছে। আমরা সেরকম বালু কেদার ভিতরে দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু আমাদের জন্য অত বড় সুন্দর মসজিদ, অত বড় মোজাকারা মসজিদ, অত বড় টাইলস লাগানো মসজিদের কোনো প্রয়োজন আসে না। এই জন্য যারা সুদখোর আর ঘুষখোর, যারা টাকা এই পর্যন্ত দিয়েছেন, তারা তওবা করবেন। যার জীবনে সুদ খাবো না আর সুদের টাকা মসজিদে দেবো না, আর জীবনে ঘুষ খাবো না, ঘুষের টাকা মসজিদে দেবো না, আর জীবনে পরের জমির আইল ঠেলবো না, ওই পরের জমির আইল ঠেলা টাকা মসজিদের ভিতরে দান করবো না, নিজে খাবো না, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবো না। যদি আমরা এরকমভাবে দুনিয়ার বুকের থেকে চলাফেরা করতে পারি আর সঠিক হয়ে যদি যাইতে পারি, তাহলে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় আপনার আমাকে জান্নাতে প্রবেশ করায় দেবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সঠিকভাবে হালালি কামাই করে, হালালি অবস্থায় থেকে, ভালো লোকের সঙ্গে সঙ্গ রেখে আমরা যেন দুনিয়ার থেকে ইন্তেকাল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা